আমার একটা হিন্দু জন্ম দিয়া আমার বাড়িতে যদি লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, আপনার বলেন তো ভগবান কবে না আল্লাহ কবে? কেন বলবে? কারণ লালন পালন হয়েছে মুসলমানের ঘরে। এখান থেকে প্রমাণ হয়ে গেল জন্ম দিলেই মুসলমান থাকতে পারে না। জন্মের পরের যে পরিবেশ লাগবে, ওই পরিবেশটা ভালো হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? যে ভাই চেয়ারম্যান যে বলে গেল যে খালি ওয়াজ শোনে যা আসলো তাই, কোনো পরিবর্তন না, ঠিক বলেনি, এ কথা ঠিক না। আপনারা 5 বছর ওয়াজ বন্ধ করে দেন, 5 বছর বাংলাদেশে কোনো ওয়াজ হবে না, মানুষ সব কুত্তে শিয়ালের মতন হবে। এ ওয়াজ আছে বলে মোটামুটি ধারাবাহিকতা ঠিক আছে, ধরে কোন কথা ঠিক। যেদিন বন্ধ হবে সেদিন বুঝবেন অবস্থা কি হয়। আমাকে এলাকার কতগুলো হুজুরে সবে বরাত তুলে দিছে, বুঝলেন, সবে বরাত তুলে দিছে। তো আগে সবে বরাত হলে গরিবেরা কমপক্ষে 15 দিন উটি শুকা শুকা খাইতো। উটি মানে যে উঠি পাইতো ওটা বাড়ির নিয়ে দিয়ে 15 দিন ধরে খাত। এখন আর উঠি খায় না, কেউ দেয়ও না, ওরকে আর খাওয়া হয় না। কি মনে করতেছেন? আমরা খালি খারাপটাই দেখলাম যে সবে বরাত পালন করা বেদাত, কিন্তু কত গরিবকে আমরা খাবার দিতাম। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে, তার মধ্যে একটা দল হলো মুতঈমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। সুবহানাল্লাহ। একটা বন্ধ করবার যায় 10টা ভালো বন্ধ হচ্ছে, আপনারা জানেন। আমরা তো খালি সুদ ঘুষের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, কথা খালি ইটার বিরুদ্ধে উটের বিরুদ্ধে, যেগুলো সমাজের মধ্যে চলে কোনো কিছুর বিরুদ্ধে কথা না, কথা হচ্ছে মিলাদের বিরুদ্ধে। মিলাদ বেদাত, মিলাদ বেদাত বন্ধ করার আগে স্টার জলসা জি বাংলা বন্ধ করো তো তুমি কত বড় মৌলবি দাও। ওগুলা যেটা আসল বন্ধ করা লাগবে সেটা না করে এই মোস্তাহাব মোবাইল এগুলা জিনিস নিয়ে আমাদের মধ্যে ফেতনা বেশি। আমি এখানে কোনো ফেতনার ওয়াজ করব না, সূরা আসরের তাফসীর হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির ভিতরে। এইটা বোঝানোর জন্য বললাম আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষের কথা কেন বললেন। ইবাদতের মধ্যে আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতি কথা বলার সময় আল্লাহ জিনকে কেন বাদ দিলেন এটা বোঝানোর জন্য বলতেছি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, তো ছোট গড়াগড়ি করতেছে, ফেরেশতাকে আল্লাহ শেষ করে দেব, আল্লাহ বলতেছে মারিস না। তো কি করব? ওরা তো দৌড় মারছে আর বুড়াগুলো মরছে, এই পুচকার খবর কি? আল্লাহ কয় তোদের কাছে নিয়ে আয়। আল্লাহর বড় আশা যে ফেরেশতাদের কাছে লালন পালন হলে ওর চরিত্র ফেরেশতার মতোই হবে। এই আশাতে আল্লাহ নিয়ে গেছে, ফেরেশতার মধ্যে লালন পালন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করতে করতে, কারণ ফেরেশতাদের কোনো ইবাদত নাই, ইবাদত হলো জিন আর ইনসান। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের খুব বেশি যদি ইবাদত হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যেরকম ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনার, আমরাই তো আপনার জিকির করি তাসবিহ পড়ি, কোন ফেরেশতা কছে যে আমরা আপনার ইবাদত করি, এ কথা কয়নি। কিন্তু তাসবিহর কথা বলছে, আমরা তাসবিহ করি জিকির করি। আল্লাহ উত্তরে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সঙ্গে সঙ্গে রাগ করে বললেন আদমকে কেন সিজদা করবে না? আস্তাকবার, একেবারে অহংকার করে বলতেছে আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। যদি ইবলিস বলতো আল্লাহ আমি সিজদা করবার চাইনি, আমার ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু আল্লাহ মাফ করত। কিন্তু ইবলিস ভুল স্বীকার না করে তর্ক করছে। জোরে কোন কি করছে? তর্ক করার কারণে আল্লাহ বললেন আমার রহমতের এরিয়া থেকে তুমি বের হয়ে যাও। ইবলিস বের হওয়ার আগে বলতেছে আল্লাহ আমি তো যাবই, যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? ইবলিস বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? এই দুটার মধ্যে বড় কে, আল্লাহ না আদম? তা আল্লাহ বলতেছে ইবলিস তোমার ধারণা কি? ইবলিস বলতেছে আমার ধারণা হলো আদমই বড়। তো আল্লাহ কয় আদম বড় কেমনে ধারণা হলো? বলে 40 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর একটা সেজদা আদমকে করলাম না। কোথায় 40 লক্ষ আর কোথায় একটা সেজদা?
একটা সেজদা আদমকে না করার কারণে 40 লক্ষ বছরের সেজদাকে বাতিল করে আপনার রহমতের এরিয়া থেকে আমাকে তাড়াইয়া দিচ্ছেন। আল্লাহ ডাকতে বলে, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, যে ভালোবাসার কারণে এক সেজদা না দেওয়াতে 40 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝবার পারেন না? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে এক সেজদা অস্বীকার করায় 40 লক্ষ বছরের সেজদাকে আমি আল্লাহ বাতিল করেছি। এখন আপনারা বলেন, এত ভালোবাসে যে আল্লাহ মানুষকে, সেই মানুষকে ক্ষতির ভিতরে বলার কারণ কি? আল্লাহ বললেন, রে জিবরাইল, তুমি ফেরেশতার সরদার, তুমি ইমাম হও, আর সমস্ত ফেরেশতা হবে মুসল্লি। আদমকে সেজদা করার ব্যাপারে আল্লাহ জিবরাইলকে ইমাম বানায় দিলেন। জোরে কোন, কি বানাইলেন? আর সমস্ত ফেরেশতা হলো মুসল্লি। আল্লাহর সামনে আল্লাহ একজনকে সেজদা করায় নিচ্ছেন। চিন্তা করে দেখেন, সেজদার মালিককে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ফেরেশতা জিবরাইল ইমাম হলেন, সমস্ত ফেরেশতা মুসল্লি হয়ে আদমকে সেজদায় গেলেন। এক সেজদা দেওয়ার পরে জিবরাইল আর একটা সেজদা করলেন। সমস্ত ফেরেশতা ইমামকে অনুসরণ করতে গিয়ে তারাও 2টা সেজদা করলেন। জোরে কোন, কয়টা? আল্লাহ কয়, এ ফেরেশতারা, রে ফেরেশতারা, উসজুদু লিআদম শব্দের অর্থ হলো আদমকে সেজদা করো। একটা সেজদাই দিলি চলতো, তোমরা 2 সেজদা দিলা কেন? উসজুদু লিআদম শব্দের অর্থ হলো আদমকে সেজদা করো, তো একটা সেজদা দিলেই হতো, তোমরা 2টা দিলা কেন? ফেরেশতা বলতেছে, আল্লাহ আমাকে দোষ নাই, আমাদের ইমাম যা করছে আমরাও তাই। আল্লাহ বলতেছেন, ফেরেশতা, ইমাম যা করবে তোমাদের তা করা হবে না, দরকার হলে ইমাম যদি ভুল করে মুসল্লিদের লোকমা দেওয়া লাগবে। এখানে লোকমা দেওয়া কিন্তু ওয়াজিব। লোকমা দেওয়া কি ওয়াজিব? আজকে আমাদের মসজিদের ইমাম যদি ভুল করে আমরা লোকমা দেই। 4 রাকাত নামাজে 3 রাকাতে ইমাম বসলি, সাথে সাথে মুসল্লি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু সমাজের চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা যদি ভুল করে তাহলে কিন্তু আমরা লোকমা দেই না। আমরা ভিতরের নেতাকে ভালো রাখতে চাই, বাইরের নেতা যা ইচ্ছে তাই, নাকি? আপনারা বলেন তো, মসজিদের জায়গা বড় না বাহিরের জায়গা বড়? তো সামান্য জায়গার নেতাদের ভালো রাখা লাভ নাই তো। বাহিরে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ভালো রাখতে হবে। বাহিরের নেতারা ভালো না হলে ভালো জায়গায় মুসল্লি কোনোদিন বাড়বে না। আজকে ভাইস চেয়ারম্যান এখানে থাকা দরকার ছিল, কিন্তু চলে গেল। কারণ নেতাদেরকে নেতার মতন হওয়া লাগবে। জোরে কথা ঠিক কিনা? কারণ বাহিরের নেতারা ভালো হলে ভিতরের জায়গায় এমনি ভরে দেবে, কিন্তু তা তো নয়। আল্লাহ বললেন, ফেরেশতারা, তোমাদের ইমাম জিবরাইল 2 সেজদা দিল। উসজুদু লিআদম শব্দের অর্থ হলো আদমকে সেজদা করো। একটা সেজদা দিলি চলতো, তোমরা 2 সেজদা দিলে কেন? ফেরেশতা বলে, আল্লাহ আমাকে দোষ নাই, ইমাম যা করছে আমরাও তাই। আল্লাহ বলতেছে, ইমাম যদি ভুল করে মুসল্লি ভুল করা যাবে না, বরং লোকমা দিয়া নেতাকে সাইজ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, ইসলামের নেতা যারা ছিল তাদের লোকমা ছিল না? ছিল কি ছিল না? উমর ফারুক লম্বা পাঞ্জাবি গাওয়া খুতবা দিচ্ছে, আর মুসল্লি কি কয়? মুসল্লি কি কয়? আপনার খুতবা শুনবো না, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না।
জয়পুরহাটের মধ্যে জয়পুরহাট